কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? দিনক্ষণ ঠিক না হলেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চমক হিসেবেই থাকবে বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, শুধু নিজের নয়, দলের নেতাকর্মীর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হলেও দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাস হয়ে থাকবে বলে মনে করেন তার উপদেষ্টা। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্টে আরও বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের রোষানলে পড়ে কারাগারে যান ২০০৭ সালে। জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে গেলেও রাজনৈতিক প্রতিহিংসা থেকে রেহাই পাননি। আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশে ফেরার পথ সংকুচিত হতে থাকে তারেক রহমানের। একের পর এক মামলার রায়ে সাজা হয় তার। পতিত সরকার প্রধান শেখ হাসিনার টার্গেটে পরিণত হয়ে গত ১৭ বছরেও দেশে ফিরতে পারেননি তারেক রহমান। রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে লন্ডনে বসেই আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে ভূমিকা রেখেছেন তারেক রহমান। ফলে শেখ হাসিনাকে নানা সময়ে কঠিন চাপেও পড়তে হয়েছে। সর্বশেষ ২৪-এর আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ সরকার পতনে মুখ্য ভূমিকা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাসিনার পতনের পর সব মামলা থেকে রেহাই পান তারেক রহমান। আইনি জটিলতা না থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের বছর পার হলেও কেন দেশে ফিরছেন না তারেক রহমান? স্বদেশ প্রত্যাবর্তনে এখনও ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানান, নিজের নয়, দলের নেতাকর্মীর জন্যই সময় নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি চান শুধু ওনার না, ওনার যে ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, সকল শ্রেণী পেশার গণতন্ত্রকামী প্রতিরোধকারী মানুষের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সবাই যেন সেই মিথ্যা প্রতারণামূলক গায়েমী মামলা থেকে নিষ্কৃতি পায়। বাংলাদেশের প্রতিটি মানুষ আবার মুক্ত স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন। দেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হবে। সেই বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে গণমানুষের অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি সঠিক সময় ফেরত আসবেন। সম্প্রতি গুলশানের একটি বাড়ি ঘিরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির বিএনপির যে কোনো কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন ধারণা তৈরি হয়েছে বাড়িটি সংস্কারের পর। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করেনি দল। তার দেশে ফেরা কি একটা চমক হিসেবেই থাকবে কিনা? এটা যেভাবে দেখেন, কারো কাছে তো সেটি চমক হতেই পারে। নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় গণজমায়েতের মাধ্যমে ওনাকে বরণ করার জন্য অপেক্ষা রয়েছেন। সবার আগে সবচাইতে দ্রুততম সময়ে ফেরত আসবেন, সেটি তো স্বাভাবিক। দেশের রাজনীতিতে তারেক রহমান অপরিহার্য মন্তব্য করে মাহদি আমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখনই দেশে ফিরুন না কেন, সেটি ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।